আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো আমি এই যে কেটে নিচ্ছি। তো এই যে কাটা হয়ে গেছে। এখন ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন কিছু লবণ দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে গ্রিল করা হবে। আর এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে আর কিছু রসুন দিয়ে আমি ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিছি। তো এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে বাদাম বাটা আর কিশমিশ বাটা, আর এটা হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো লবণ একটু দিয়ে দিলাম, আর এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বিভিন্ন গরম মশলা আর মরিচ, শুকনো মরিচ আমি হালকা গুঁড়া করে নিছি। আর অল্প একটু সরিষার তেল, লেবুর রস দিয়ে দিছি। তো ভালো করে মাখিয়ে এখন আমি যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কারণ টক দই দিই না, টক দইয়ের বদলে এগুলোই ব্যবহার করি। তো আলহামদুলিল্লাহ হোটেলের চাইতে বেশি স্বাদ হয় কিন্তু বাসায় এইভাবে করলে, ঘরোয়াভাবে। তো আপনারা যারা করেন তা তো অবশ্যই জানেন। তো এই যে আমি হচ্ছে নারকেল কোপ্তা করার জন্য আমি যা যা লাগে সেগুলো ব্যবহার করতেছি। তো অনেকে বলতে পারেন এটা আবার কেমন নারকেল কোপ্তা? হ্যাঁ, এটা হচ্ছে গরিবের নারকেল কোপ্তা। তো আমি ভালো করে মাখিয়ে এখন ডিমগুলো সিদ্ধ করে কেটে নিয়ে এক এক করে এইভাবে দিয়ে দিচ্ছি। আসলে সবার তো আর মাংসর যে দাম, সবার তো এইভাবে করা সম্ভব না। তো আমি এভাবেই করি। এতে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগে খেতে। আর এটা হচ্ছে হালিম রান্না করার জন্য আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আসলে আমার বোন আছে আর আমার ছেলেটা মাদ্রাসা থেকে 1 মাস পরে আসতেছে, এই কারণে এত আয়োজন করতেছে। হালিমের মাংসটা কষা করা হয়ে গেছে। এখন আমি হালিমের মধ্যে মাংসটা ঢেলে দিব। আর এভাবে হালিম রান্না করলে এত মজা হয়, কি বলবো, হোটেলের চাইতে বেশি। হোটেলে যেহেতু খাই, এত কিন্তু ভালো লাগে না, কিন্তু যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু ভালো লাগে। তো একদম আমি হোটেলের চেয়ে বেশি স্বাদে কিন্তু হালিম রান্নাটা করছি। যদি আপনারা রেসিপি চান অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন। এই যে হালিম রান্নাটা কোপ্তাটা আস্তে করে দিয়ে দেবো। কি বলে যে আমি কোপ্তাগুলো দিয়ে ভেজে নেবো। এবারে যে তুমি বোতলে দিলে ভেঙে যাবে। এটা চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, আমি রাতে সকালে খাবার